তো আমরা আজকে যাচ্ছি আমাদের গ্রামের বাড়ি বানসারামপুর। তো এখন আছি হচ্ছে কি এলিভেটেড এক্সপ্রেস হাইওয়েতে। তো দিক দিয়ে আমরা 2500 হয়ে গোপালদি ফেরিঘাট পার হয়ে তারপর হচ্ছে আমাদের গ্রামে যাই। হ্যালো, এই যে বাচ্চারা পিছনে সুদন কি খাইছিস নাকি? তুই কই গেছিলি বলতো? গেছিলি কই? এই যে মানে আসার আগে কই গায়েব ছিলি? গতকালকে কি করলি? সারাদিন দেখা করাস নাই? আমি যে টেলিফোন দিতেছি একবারও তো ধরে না, মানে খাট্টারে কাটতে দিতেছে, খাট্টারে কাটতে। আমরা এখন আছি ফেরিঘাটে, আমাদের এই যে গাড়ি এখন কিন্তু আমরা নদীর মাঝখানে। এই যে রাফসান, তুমি ওদিক থেকে উঠা। এখন আমরা মেঘনা নদী পার হচ্ছি ফেরি দিয়ে। তো এই দিকে হচ্ছে আমরা 2500 নারায়ণগঞ্জ 2500-এর গোপালদি ফেরিঘাট থেকে উঠেছি। ওই পারে আমরা গিয়ে আর কি নামবো। তো আমাদের গাড়িও কি ফেরিঘাটে আমাদের গ্রামে যেতে হলে অবশ্যই একটি নদী পার হতে হয়, মেঘনা নদীটা পার হয়ে তারপর যেতে হয়। এবং আমরা আসলে এটা অনেক এনজয় করি এই বিষয়টা। আর এই যে আমাদের গাড়ি, এখানে ফুল ফ্যামিলি আমরা নেমেছি। ঠিক তো আমরা ওদিক থেকে গোপালদি ফেরিঘাট থেকে উঠেছি, ফেরি পার হচ্ছি এবং এখানে করইকান্দি ফেরিঘাট নামবো। বাচ্চারামপুর করইকান্দি ফেরিঘাট আমরা মোটামুটি কাছাকাছি। এই যে দেখি তো এই হচ্ছে ফেরিঘাটের অবস্থা, সরি ফেরির অবস্থা। আমাদের গাড়ি নতুন দাঁড়াইছে ওদের জন্য। কি গাছ? এই যে এটা খাও, এটা মজা আছে। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আপনাদের গ্রাম আসলে মজা আছে রে। ছোটবেলার ঠিক ঢাকা শহর থেকে পাওয়া যায় না, এখানে পাওয়া যায়। একটা মনোযোগ। এই যে আমাদের গাড়ি, আমাদের ফ্যামিলি। ওরা এখন আবার গাড়ি উঠে যাবো। আরেকটা দেন মুড়ি, আর 2টা দেন। হ্যাঁ, আর হইব না। এই যে আমাদের গাড়ির ভিতরে কি খায় আপনি? ক্রিকেট খেলতেছে। সো আমরা চলে এসেছি বানসারামপুর শহরের মোড়ে। বলা যায় যে এই যে বায়ে গেলে বানসারামপুর এবং হোমনাও, আর এদিকে সোজা গেলে মরিচাকান্দি ফেরিঘাট। তো আমি আছি এখন আমার গ্রামের বাড়িতে, বানসারামপুর দরিয়াদৌলত খানেপাড়া আমার গ্রামের নাম। তো এই এদিকে আসো, দেখাও। তো এই যে কুরের পাড়টা, এই কুরের পাড়ের এই যে বা সাইডে এই পুরাটা হচ্ছে আমাদের গ্রামের বাড়ি। এখান থেকে শুরু করে এই শেষ পর্যন্ত পুরাটাই আমাদের নিজস্ব গ্রামের বাড়ি। এবং এইখানে এই কুর পাড়ে আমরা দেখা যায় গোসল করি, যে আজকেও নামবো একটু পরে গোসল করতে। এবং আমাদের গ্রামের সৌন্দর্যটা হচ্ছে এটাই যে এখানে একদম আমাদের বাড়ির সাথে একটা সুন্দর একটা কুর, এবং এই কুরের কিন্তু অনেক ইতিহাস আছে, মানে অলৌকিক এবং খুবই সুন্দর ইতিহাস আছে, যেটা যে আমার চাচা ডালিম চাচা উনি বলবেন। এবং উনি হচ্ছে একজন আর্মি অফিসার, এখন সার্জেন্ট পদে আছেন। আচ্ছা, চাচার মুখ থেকে শুনবো যে চাচা
এই কুরের উৎপত্তিটা কিভাবে এবং এই কুরে যে আসলে একটা অলৌকিক ঘটনা আছে যে কাঁসার হাড়ি পাতিল উঠতো, এই ঘটনাটা আমাদেরকে একটু বলবেন কথা। আসসালামু আলাইকুম। এই কুরের ইতিহাস হচ্ছে আজ থেকে 400 বছর আগে। এটা আমার দাদাদের মুখ থেকে শোনা, আমরা দেখি নাই সচক্ষে। তবে ইতিহাস বলে এটা একটা লেভেল ফিল্ড ছিল। লেভেল ফিল্ড থেকে যেখানে খেলাধুলা করতো মানুষ, আগের যুগের মানুষ, রাতের বেলা হঠাৎ করে একটা চিংড়ি মাছ একদিন লাফ দিয়ে উঠছে নিচের থেকে। ওই চিংড়ি মাছ লাফাইতে লাফাইতে আস্তে 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 গর্ত হইতে হইতে এটা চতুর্পাশ ভাঙতে প্রায় 40 বিঘা জায়গা সমপরিমাণ একটা জলাশয় তৈরি হয়েছে, যার নাম দেওয়া হয়েছে খোদাইকুল। এটা আল্লাহ প্রদত্ত এবং এটা সবাই ধরে নিয়েছে যে এটা আল্লাহর কোনো অলৌকিক ঘটনা। এটা কেউ নিজে এটা খনন করে এটাকে বানায় না, এটা নিজে প্রাকৃতিক ভাবে এটা সৃষ্টি হয়েছে এবং এটা আজ পর্যন্ত কেউই পুরা পানি নিষ্কাশন করতে পারে নাই। কারণ কি এটা আল্লাহ প্রদত্ত, যার কারণে এটা নিচ থেকে পানি অটোমেটিকলি ওঠে। এবং আজ থেকে 200 বছর আগে এখানে মানুষে এই বিয়ের অনুষ্ঠান, তারপর হলে যে কোনো বড় বড় খানা জিয়াফত এরকম অনুষ্ঠান হলে এই গাঠ গুলাকে লেপাই করে দিয়ে যেত রাত্রেবেলা। দিয়ে গেলে তারপর এখান থেকে রান্না বান্না ডেকোরেশন সামগ্রী, তামা কাঁসা পিতলের যত রান্না বান্না সামগ্রী আছে সবগুলো ওইটা ওখানে থাকতো। এটাকে এই জন্য অলৌকিক ভাবে খোদাই করে হিসাবেই দেওয়া হয়েছিল। মানে যে বিয়ের আগে আমি শুনছি যে বিয়ের আগের দিন বলে যেত যে আমার 100 জন মানুষ একসাথে পাতিল লাগবো, থালা বাসন লাগবো, এসে বলে গেলে পরের দিন এমনি ভাইসা থাকতো। রাইট। তারপরে ঘটনাক্রমে আজ থেকে প্রায় মেবি 170 বছর আগে একটা পাতিল না একটা প্লেট চুরি হয়ে গেছিল। চুরি হওয়ার পরে ওটা আর রিটার্ন করে নাই, যার কারণে ওই বাকি প্লেট গুলা বাকি যেই সহজে মিসিং ছিল এর জন্য যাচ্ছিল না। এটা দীর্ঘদিন 20-25 দিন এটা পানিতে শুধু বাসার পর যায় না। পরে শেষ পর্যন্ত এটা একজন আল্লাহর একজন ওলি ছিল বা উনি খুব কামেল লোক ছিল, ওনার মাধ্যমে পরে ওটাকে ডুবিয়ে দেওয়া হয়েছে। পরবর্তীতে আর কোনোদিন এখান থেকে আর কোনো না প্লেট ওঠে না। একটা যে প্লেট রাখা দিছে এটাতে মানে তার জিদ উঠছে বা বলা যায় যে এটা লোভের কারণে এই জিনিসটা নষ্ট হয়ে গেছে। কিন্তু আজও পর্যন্ত এটাকে ওই নিষ্কাশন করতে পারে না পুরো। কারণ কি পানি এখনো নিচ থেকে ওঠে এটা। এবং প্রাকৃতিক কুর এটাই আমার তো জন্মের সময় থেকে কেন আমি তো আমার বাপ দাদার সময় থেকে আমার দাদার থেকে শুনছি যে কুরের এটা ন্যাচারাল একদম পানি অনেক ভালো। আমাদের নিজস্ব গ্রামের বাড়িতে একদম আমাদের আর এই গ্রামের মধ্যে সবচেয়ে বেস্ট ওয়ান প্লেস হচ্ছে তোমাদের বাড়িটা। কারণ তোমাদের বাড়িটা সবুজ প্রকৃতিতে ভরপুর, মনে হচ্ছে অ্যামাজন বনের মতো, দক্ষিণা বাতাস, আর সবচেয়ে প্লেস সুন্দর ঠান্ডা এবং খুবই সুইটেবল একটা প্লেস তোমাদের বাড়িটা। ইনশাআল্লাহ দেখি যে আজকে তো মাপজাপ হচ্ছে, কারণ আমরা এই যে সামনে এখন ইনশাআল্লাহ এদিকে বাধাই করবো, সুন্দর আমরা একটু বাড়ি টাড়ি করবো। গ্রামে তো আসা নিয়মিত শুরু করতেছি ইনশাআল্লাহ, সমস্যা নেই। গ্রামের মানুষের জন্য ইনশাআল্লাহ কাজ করবো ইনশাআল্লাহ। দুই দাদির আর কি নিতেছি, এই যে আমার দুই দাদি। বাবা আমাদের চিন্তা করতে হয় না, আমার মায়ের চিন্তা করে। আমার বাবা আগে আপনি কখনো দেখছিলেন যে কাঁচা থালা বাসন? আপনার মা কইছে নাকি? হ্যাঁ মানে হ্যাঁ, এই যে উনাগর আর কি সময় না। আগের দিন আর কইয়া দিতে হইতো যে কালকে আমার বিয়ে আছে, হ্যাঁ কত এতটি প্লেট লাগবো। হিন্দু ছিল নাকি? তারপরে কি করছে, এই সাপ বাঁধিয়ে নি
একটা দামবাড়ি লেখকে দিচ্ছে, একটা দামবাড়ি লেখকে দেওয়া নেই। এখন এই যে ডুবছে নি আরো এটা বাড়ি রেখে দিছে দেখে পরে আর ডুবে না, আর ডুবেও না, ডুবে না, ঘুরতেছে ঘুরতেছে আর নিছেই না। কেডা নিচে কেন এবার বাদ করে নিচে দেয় এই কাঠবাড়ি বান দিয়ে বাড়ি দামবাড়ি খালি করে দিয়ে আমাদের বাড়ির মানুষই না বাড়ি দাঁড় করে দিয়ে আবার পয়সা পেলে না কেটে কেটে লাগে দিছে বলে চলে গেছে আর তারপর চলে গেছে সব এবারে আর ও পরে যখন একটা বাড়ি সহ দিছে পরে এটা নিচে গেছে, পরে যে গেছে আর রাগ করছে। যা মানে আপনার কি আপনার মারা আর কি এটা দেখছে আপনারা না? আমরা দাদার হলো না কামানে আর আগিলা আছে এরা দাদা শ্বশুর হারাত মার 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 বাপরে বাহ, মানে সাগরা মিলা মানে তাহলে তো ইভেন আপনারা দাদিরাও দেখেন নাই, মানে দাদির মায়েরা দাদির দাদি মায়েরা দেখছে, দাদি মায়ের অনেক সাগরা মিলা সত্যরা মিলা ও হ্যাঁ না তা তা আমার কাছে দাই দিও আমার দাদির আমল থেকে আমি শুনে আইছি এই কথা কত যায় না নি এই যা মোলা বাবা মোলা de খাইছি নি খাইছি বসে দিদি লোকটা হিন্দু হ্যাঁ হ্যাঁ কইতেছে গান কই আপনি আর কি সাজবেন, সাজা ভিডিও করবেন? হ্যাঁ আমি আম্মা বলছি, আমি দুলবাইকে তো কইতেছি আম্মা কইছে দুলবাই বিশ্বাস কি পুঁটি মাছ একটা মানে খাইতে বসছে পান ফুটে পুঁটি মাছ আছে। আস্তে আস্তে বড় হতে হতে তাই 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 মাটির সাথে সাথে তখন এই ইয়ারে পুরুইছে। তুমি দাঁড়ায় আছো এখন একটু জিজ্ঞাসা এই তো আমরা এখন চাচার বাইকে করে গ্রাম ঘুরতে বেরোচ্ছি এবং চাচা অনেক মানুষের সাথে পরিচয় করে দিবে। ইনশাল্লাহ দেখি যে এই বছর আবার তো তারপরে ঘোরার আশা শুরু করবো। এটা হচ্ছে আমার আঙ্কেল, আসসালামু আলাইকুম। দুলু ভাইয়ের ছেলে ব্যারিস্টার সালমান রাফি। ভালো আছেন? ঈদ মোবারক সবাইকে। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। আচ্ছা আচ্ছা খাচ্ছেন, সমস্যা নাই। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। না সমস্যা নাই, এখন বসবো না, চলে যাবো। আসলাম চাচার সাথে। একটা বল করো। এখন আছি আমরা দরিয়াদৌলত আব্দুল গনি উচ্চ বিদ্যালয়ে, যেখানে আমার দাদাও পড়াশোনা করেছেন এক সময়। তো এই স্কুলটা স্থাপিত হয়েছিল 1939 সালে। তো বুঝতে পারছেন, এটা দেখা যায় যে দ্বিতীয় বিশ্বযুদ্ধেরও আগে। ওই সময় আর কি ব্রিটিশদের শাসন ছিল এখানে। তো ওই সময় আর কি স্কুলটি অবস্থিত এবং আমার দাদাও এই স্কুলে পড়াশোনা করেছেন, আমার বড় দাদা, ছোট দাদা এবং আমার দেখা যায় চাচারাও এখানে লেখাপড়া করেছেন। এবং এই স্কুলের মাঠে আসলে আমরা মাঝে মধ্যে খেলাধুলা, মানে যখন গ্রামে আসি এই মাঠে খেলাধুলা করি। তো আমরা স্কুল ভিজিট করার পরে এখন গ্রাম বাইকে ঘুরে দেখবো। ভালো করে তো এই তো গ্রামের দৃশ্য দেখতে পাচ্ছেন। আমাদের গ্রাম পুরাটা আর কি ন্যাচারাল প্রাকৃতিক সৌন্দর্যে ভরা। আসলে একটা গ্রামের মতোই হলে ভালো লাগে। আমার গ্রামটা আমার কাছে এর জন্যই ভালো লাগে যে এখনো আমাদের গ্রামে মানে মফস্বলের মতো হয়ে ওঠেনি। আসলে গ্রামের সৌন্দর্য কিন্তু প্রাকৃতিক সৌন্দর্যই। আমার কাছে মফস্বল টাইপের শহরগুলো ভালো লাগে না, কারণ না ওইগুলো শহর না ওইগুলো গ্রাম। কিন্তু আমাদের গ্রাম এখনো মানে টিনের বাড়ি, তারপরে গাছপালা, ছোট ছোট মসজিদ, পুকুর, ধান ক্ষেত এসবে ভরা।
যে ছোট একটা মসজিদ, কিন্তু পরপর গেলেই অনেক ছোট ছোট মসজিদ আমাদের এরিয়াগুলোতে। আচ্ছা, চেয়ারম্যান বাড়ি বানাচ্ছে সুন্দর করে, বাহ খুব সুন্দর বর্ডার দিয়েছে, বাড়ির কাজ চলছে। এই যে এদিকেও দেখো, এটার নাম কি, বাঞ্ছারামপুর উপজেলার প্রথম নির্বাচিত ভাইস চেয়ারম্যান ও শরীফুল ইসলাম রিপন। ওই যে মাত্র রিপন আঙ্কেলের সাথে দেখা করে আসলাম না, চলো রিপন চাচার বাড়ি। রিপন চাচা হচ্ছে এক্স চেয়ারম্যান, আমার আব্বার কাছের ছোট ভাই। তো আঙ্কেলের আগের আর কি চেয়ারম্যান ছিলেন। সেই তো আমরা এখন আমাদের গ্রামের এই যে বাড়ির সামনে দিয়ে যাচ্ছি, এই যে ব্রিজে, এবং বাইকটা তো দেখাও, তো দেখতেই পাচ্ছেন, ঠিক আছে। তো এই জায়গায় হচ্ছে আমাদের পুরাটা, এই সাইডে এই যে আমাদের গ্রামের বাড়ি। তো দিক দিয়ে হচ্ছে রাস্তা ঢোকার, এদিক দিয়েও রাস্তা ঢোকার, ঠিক আছে। তো এটা পুরোটাই এই যে এই পর্যন্ত এখন যেটা দেখতেছি পুরোটাই আমাদের জায়গা। এবং এইখানে একটা মসজিদ আমাদের জায়গার উপর করে দেওয়া হয়েছে, খানেপাড়া মসজিদ। এবং এই মসজিদের এই যে এই মসজিদটা, এটা এখন বর্তমান সভাপতি হচ্ছে আমার বাবা, আর আমার দাদা বাবা মানে আমার বড় আব্বা এক সময় এই মসজিদের ইমাম ছিলেন, বুঝতে পারছো? আমার বড় আব্বা এক সময় এই মসজিদের ইমাম ছিলেন। এবং এই যে এই আমি অনেক মাছ ধরেছি, এখন দেখছি প্রচুরই পানা, বাট এখানেও আমি এসে প্রচুর মাছ ধরেছি ছোটবেলায়। তো এখন আছি আমরা দরিয়াদৌলত ইউনিয়ন পরিষদের সামনে। দেখাও এদিকে, এদিকে দেখাও, মানে কোনো বিচার আচার হলে এখানে বসা হয়। এর আগের বার এখানে একটা বিচারেও আব্বার সাথে এবং চেয়ারম্যান আঙ্কেলের সাথে বসেছিলাম। তো এখানে বিচার আচার কার্যক্রম করা হয়, এবং ঘুরে দেখাও। হ্যাঁ, না না বিড়ে কি ধরা খা যাব। তো এটা হচ্ছে জামিয়া আশরাফিয়া মাদ্রাসার মাঠ, এবং এখানেও আমরা প্রায় মানে গ্রামে আসলে খেলাধুলা করি, এবং এখানেও খুব সুন্দর একটা ক্রিকেট পিচ আছে। আর এই যে পাশে এখানে একটা পুকুর, মানে খুবই সুন্দর মাঠটা, এখানেও আমি খেলে খুবই এনজয় করি। এর আগে আমরা এখানে খেলেছিলাম, রেকর্ড পরিমাণ রান হয়েছিল। জিয়ান ধরিস, জিয়ানটা ক্যাচ ধরাই, জিয়ান ধরবি, ধরলি না জিয়ান, ডাইভ দে। ধর, বল যেখানে যাক তোর কাছে আইবো। ওই যে এবার রিসার্চ দিয়ে দিই, ফিল্ডিং প্র্যাকটিস করাচ্ছি এবার একদম রাফসানের পোতা বরাবর। এবং আমরা ভিডিওতে আছি, আমি ভিডিওতেই বলছি, দর্শকরা আপনারা দেখবেন। কিন্তু রাজা হাঁসের বাচ্চা, দেখ রাজা হাঁসের ভিডিও কর, দেখো রাজা হাঁসের পাল, এবং এই যে এটা হলো রাজা হাঁসের হাজবেন্ড। এই যে রাজা হাঁস এবং বাচ্চারা কি সুন্দর। ওইটা তো মাদ্রাসা, এটা মসজিদ না, এটা হচ্ছে একটা মাদ্রাসা। রাস্তাটা আরেকটু ডেভেলপ করতে হবে, এই রাস্তাটার অবস্থা খুবই খারাপ, এই রাস্তাটার কাজ করাইতে হবে। এই যে এদিকেও আমাদের বা সাইডেও জায়গা আছে, বা সাইডে এদিকে আমাদের ক্ষেত আছে। তো এখানেও ওই যে ধান চাষ করে আর কি কৃষকরা, তো বছরের শেষে কিছু হালকা পাতলা দেয়, আমরা ওরকম নেই না আর কি। তো আমরা এখন মানে কাছাকাছি চলে এসেছি আমার দাদার কবরের এদিকে। তো এটা আমাদের পারিবারিক কবরও বলা যায়, এখানে আমার মানে পূর্বপুরুষের কবর দেওয়া হয়েছে। এবং আমরা গ্রামের বাড়িতে মেইনলি আসি হচ্ছে আমার দাদা বড় বা তাদের কবরগুলো জিয়ারত করার জন্য।
আসলে আমার দাদাকে ফার্স্টে ঢাকায় কবর দেওয়ার কথা ছিল, পরে আমার ইচ্ছায় এবং আমি সবাইকে বলি যে দাদার কবরটা যাতে গ্রামে দেওয়া হয়। আমার মনে হয় দাদারও এটাই ইচ্ছা ছিল, এর জন্য এই তো চলে এসেছি। আচ্ছা, এখন আর বেশি ভিডিও করা যাবে না, কারণ কবরের ভিডিও করা যায় না। রাখো, নামো। আসসালামু আলাইকুম। সো এটা হচ্ছে লাশঘর, এখানকার আমাদের পারিবারিক কবরস্থানের, এবং এখানে গ্রামের মানুষরা এখন লাশ ধরতে পারে। তো এটা আমাদের দাদা দাদি, যেমন মরহুম হাজী মোহাম্মদ শহীদুল্লাহ এবং মরহুমা আয়েশা খাতুন, মানে আমার দাদা এবং দাদির নাম, তাদের আসলে স্মরণে আমরা এই লাশঘরটি বানিয়ে দিয়েছি। আসলে গ্রামে এর আগে কোনো লাশঘর ছিল না যেখানে লাশ ধোয়ানো হবে। তো যেটা বলছিলাম যে এটা আমাদের পারিবারিক কবরস্থান, এখানে আমাদের পরিবারের মানে পূর্বপুরুষরা এখানে শুয়ে আছে, এই আর কি। তো এখন আমি আছি আমার বড় আব্বা এবং আমার দাদার কবর এখানে। সো অবশ্যই কবর দেখাইতে হয় না ক্যামেরাতে, সো আমি দেখাবো না। তো আমার দাদার নাম ছিল হচ্ছে হাজী মোহাম্মদ শহীদুল্লাহ, আমার বাবার নাম মোহাম্মদ জাহিদুল হাসান, আমার দাদার নাম শহীদুল্লাহ মোহাম্মদ শহীদুল্লাহ, এবং তার বাবার নাম মৌলভী মনসুর আলী, এবং তার বাবার নাম মরহুম নওয়াব আলী। তো আমি আমার 4 পুরুষ পর্যন্ত এখন পর্যন্ত নাম জানি। এই যে আমাদের সবাই নামতেছে, এরা কারা? এদেরকে আমরা একটু দেখি কারা এরা ভিডিওতে। এখানে এই যে আমার সব ফুফাতো বোনরা আছে, ওই যে আমার ফুফুরা আছে, আমার মাও আছে মনে হয়, তারা নামবে। তো এই যে এটা আমাদের নিজস্ব পুরের পার, এই যে ওরা নামতেছে। এবং ওই যে ওই সাইড দিয়ে ব্রিজের তো সাইড দিয়ে দেখেছেন, এবং এটা পিছনের সাইড দিয়ে এখান থেকে। তো যেটা বললাম যে পুরাটাই হচ্ছে আমাদের গ্রামের বাড়ি, পুরাটাই গ্রিন এবং মানে গাছে ভরা এবং একটা কুড়ের পাড়ে। সো যার কারণে যেটা বললাম যে আমাদের গ্রামটা খুবই খুবই সুন্দর লাগে দেখতে। এবং ওই যে আমার ফুফাতো ভাই বোন এবং ফুফু, তারা যে এ কুড়ে নামতেছে, এই যে তারা এনজয় করছে। আমি এখন যে নামবো। ওকে, জুম করো শ্লোক, জুম করো। যা যাচ্ছি এবার, এই যে দেখো ওদের কাছে যাচ্ছি, হচ্ছে। ওকে, তো আমরা এখন আমাদের গ্রামের বাড়িতে ঢুকছি। ওকে, এনজয় করছি। আচ্ছা,
জিহান এই যে পিছনে বুঝছস রিসাদ তোদের পিছনে গ্রিন ইফেক্ট পুরা ভিএফএক্স লাগাই দিমু বুঝছস ভিএফএক্স দিয়ে দিমু এই যে গ্রিন স্ক্রিনের পিছনে কি ইফেক্ট দিমু জানোস ডাইনোসর যুগে বয়ে আসছিস তোরা পিছনে ডাইনোসর আসতেছে গডজিলা আইতাছে আর তোরা বয়ে মুরগির মাংস দিয়ে ভাত খাইতেছিস ঠিক আছে তো এখন আমরা আমাদের গ্রামের বাড়িতে আছি রাত এখন প্রায় 9:30টার মতো বাজে তো আমাদের আগের যে টয়লেটটা ছিল এটা আজকে একটু আর কি দেখাবো আইরিস মানে এখন তো আমাদের এই যে এদিকে দেখা এখন এদিকে হচ্ছে মানে বিল্ডিং পাকা বাড়ি কিন্তু আগে যখন এখানে আমাদের বেড়া বাড়ি ছিল তখন সবার টয়লেট করতে এই যে আমাদের এখানে পুরের পার আগে কেটে দেখাই দিই পাটটা কিন্তু আমাদের টয়লেট করতে আগে যে হ্যাঁ এই যে ও মাই গড তার সেরা হয়নি অনেকে এখানে টয়লেট করতে এসে হারিয়ে গিয়েছে তাদেরকে আর সকালে খুঁজে পাওয়া যায়নি এই যে বাস ওই যে একটা গল্প আসছে মানে ইয়াসের কবিতা যে বাঁশ বাগানে মাথার উপরে চাঁদ উঠেছে ওই এই যে এদিকে শোন এদিকে এদিকে আয় এদিকে এদিকে তালাটা দেখা এটা কি কাহিনীটা এখানে একদিন টয়লেট করতে দেখি যে একটা পেট নিয়ে টয়লেটে বসছে পরে এখানে নগদ এখানে মনে কর যে তালা মেরা দিছে ঠিক আছে এখনো ওই পেটনিটি এখানে টয়লেট করা অবস্থায় বসে আছে হ্যাঁ এর জন্য এটা তালা মারা এখানে তারপর বানটান দিয়ে তালা মারা আছে এটা যেদিন খোলা হবে ওই দিন আরুণদাতি বেরোয় আসবে এই যে দেখা যে বাঁশবাগান দেখা এই যে আবার এখন চাইলে যে এদিকে বসে যেতে পারবি এটার ভিতরে এই যে রাফসান কই রাফসান এদিকে আসো যেমন দেখা এদিকে আসো এদিকে আসো এই যে তুমি এখানে যাও এনে বসো যাও গিয়ে বসো যাও বসো আরেকটু ভিতরে গিয়ে বসো এনে হ্যাঁ বসো এনে বসো এই যে ঠিক এইভাবেই এখানে এখন ন্যাচারাল ওয়েতে এখানে বাসের ঝাড়ে বসে কাজ করা যায় ঠিক আছে আসো এদিকে আসো এদিকে যায় দিয়ে তারপর হচ্ছে যে বনের শুরু ধরো 100 বছর আগের মানে ঘটনা এখানে যারা মুরব্বীরা বলে অনেকের থেকে আমি শুনছি এখানে আগে নাকি হচ্ছে এই যে এই কুড়ের থেকে কাঁসার হাড়ি পাতিল থালা বাসন এই গ্লাস এগুলো ভেসে উঠতো যে যখন মানুষের কোনো বিয়ের অনুষ্ঠান করতো না খালি বিয়ের অনুষ্ঠানই তখন এখান থেকে এসে মানুষ কাঁসার থালা বাসন এই তারপরে এগুলা নিয়ে যেত নিয়ে গিয়ে তারপর বিয়ে টিয়ে খাইতো সুন্দর মতো খাইয়া দেয়া আবার ধুয়ে মেয়া এদিকে দিয়ে দিত আবার চলে যেত কাঁসার পাতি মাতিল এই টিয়া প্লেট সব এরকম নাকি আগে আসতো ওই যে শুনতেছে ঘটনা ওই আরো দুইজন মুরব্বী আছেন তাদেরকে দেখা যারা প্রত্যক্ষ দোষী তারপরে কি হয়েছে এক ফ্যামিলি নাকি পরে ওরা লোক করে কয়েকটা একটা থালা একটা গ্লাস রাখা দিছে রাখা পরে জমা দিছে ওরা তো এত বুঝে ফেলছে যেটাই এটা হোক ওরা পরে বুঝে গেছে যে একটা থালা একটা গ্লাস আসেনি এরপর থেকে নাকি এটা দেওয়া বন্ধ করে দিচ্ছে এটা আমি অনেকের মুখ থেকে শুনছি যারা কালকে মুরব্বীদের থেকে জিজ্ঞেস করবো তোমরা শুনতে পারবা এটা আমি ইভেন ভিডিও দেখছি এটা ইউটিউব ফেসবুকে ভিডিও দিচ্ছি একদম এই কুড়ের পাত নিয়ে আমাদের বুঝছো এটার ঘটনা এরকম আছে আর ওই যে আসার সময় ফুপি গুলো হ্যাঁ আম্মা আমারে কইছে হ্যাঁ বরফ এটা কনফার্ম করেছে এই যে আমাদের কুড়ের পারে এই ঘটনা এটা নাকি এই 100 বছর আগে এটা প্রায় নাকি এই ঘটনা ঘটছে ঠিক আছে তাই এই যে কুটটা দেখা ওই ঐতিহাসিক কুটটা এবং কালকে আমরা নামবো এই কুড়ে হ্যাঁ কাঁসা নিয়ে যাবে এখন যেটা অলৌকিক ঘটনা ঘটছে এইটার মধ্যে নাম ছিল একজন তার লুঙ্গি হারা গেছে লুঙ্গি আর খুঁজেই পাই নাই ক্যাশ দিই ইয়ান ধরিস আরে বেটা
আমার এই স্টক মাইল থ্যাংক ইউ সবাইকে আমার এই গ্রামের ব্লগ দেখার জন্য। তো ইনশাল্লাহ নেক্সট কোনো ব্লগে দেখা হবে। আর গ্রামের ব্লগে এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।